কেউ উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন। কিন্তু নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যদি একজন নেতা বলেন ভাতা নয় কাজ দেব, তাহলে কি সেটি ভোটের হিসাব বদলে দিতে পারে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঠিক এমনই এক ভিন্ন সুর তুলেছেন। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারের দলীয় সূত্র বলছে তিনি অন্তত ৬২টি জনসভায় বক্তব্য দিয়েছেন। কোথাও গেছেন গাড়িতে, কোথাও হেলিকপ্টারে। ৩০ জানুয়ারি ফেনী, নোয়াখালী, লাকসাম ও কুমিল্লায় একদিনে ৪টি বড় জনসভা করেছেন। তবে তার প্রচারের মূল আকর্ষণ শুধু সংখ্যায় নয়, বক্তব্যের ভঙ্গি, শব্দচয়ন এবং রাজনৈতিক অবস্থানেই ছিল আলাদা বার্তা। প্রচলিত উন্নয়ন বা ক্ষমতার পালাবদলের গদবাধা কথায় না গিয়ে তিনি প্রায় প্রতিটি জনসভায় গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছেন। বলেছেন রাষ্ট্রীয় পরিবর্তন দরকার এবং ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধ করতে হবে। তার ভাষণে ঘুরে ফিরে এসেছে হক ও ইনসাফ অর্থাৎ অধিকার ও ন্যায় বিচারের কথা। প্রতিশ্রুতি দিয়েছেন মদিনা মডেলে দেশ পরিচালনার। পাশাপাশি বলেছেন ক্ষমতায় গেলে প্রতি বছর নেতাদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। নির্বাচনী মাঠে তার বড় রাজনৈতিক অবস্থান ছিল বিএনপিকে সরাসরি আক্রমণ, বিশেষ করে চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গ সামনে এনে তিনি বিএনপিকে কঠোর ভাষায় সমালোচনা করেন। সিরাজগঞ্জের এক জনসভায় বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলেও কটাক্ষ করেন। এর জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তোলেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াতের ২ মন্ত্রী ছিলেন, বিএনপি এতই খারাপ হলে তারা পদত্যাগ করলেন না কেন? পরে ঢাকার এক পথসভায় শফিকুর রহমান বলেন তারা সরকার ছাড়েননি যাতে অন্তত ৩টি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়। শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণই নয়, তিনি ভোট ডাকাতি বন্ধ ও ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথাও বলেছেন। তরুণ সমাজ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্বেগের জায়গা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়েছেন বারবার। তার বক্তব্যে একটি সুস্পষ্ট আবেদন ছিল আওয়ামী লীগ ও বিএনপিকে মানুষ দেখেছে, এবার জামায়াতকে নতুন সুযোগ হিসেবে বিবেচনা করতে। বিশ্লেষকদের মতে এখানেই জামায়াত নিজেদের অপরীক্ষিত বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। মানুষ কখনো দলটিকে সরকার পরিচালনায় দেখেনি, এই বাস্তবতাকেই তারা রাজনৈতিক সুযোগে পরিণত করতে চাইছে। অন্যদিকে বিএনপি বলছে জামায়াতকে নতুন করে দেখার কিচ্ছু নেই, তাদের অতীতই যথেষ্ট পরিচয় বহন করে। মুক্তিযুদ্ধ, নারী ও অল্পসংখ্যক প্রসঙ্গেও এবার সতর্ক কৌশল দেখা গেছে। অতীতে এসব বিষয়ে বিতর্ক থাকলেও এবারের প্রচারে শফিকুর রহমান নারীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদার কথা গুরুত্ব দিয়ে বলেছেন। অল্পসংখ্যকদের আস্থা অর্জনের চেষ্টাও ছিল দৃশ্যমান। যদিও ৩১ জানুয়ারি তার এক্স হ্যান্ডেল থেকে নারী বিষয়ক একটি অবমাননামূলক পোস্ট নিয়ে সমালোচনা হয়। জামায়াত দাবি করে অ্যাকাউন্ট হ্যাক করে সেটি দেওয়া হয়েছিল। ৬৭ বছর বয়সী শফিকুর রহমান ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সালে তিনি জামায়াতের আমির হন। ২০০১ সালে মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। ২০১৮ সালে ঢাকা ১৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে অংশ নিয়ে ৩৯,০৭১ ভোট পান। এবারও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে দৃশ্যমানতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রচার, তৃণমূল সংগঠন শক্ত রাখা এবং দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী জোরালো অবস্থান এসবই জামায়াতের আত্মবিশ্বাসের ভিত্তি। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী শিবিরের সাফল্য দলটির সাংগঠনিক শক্তির বার্তা দিচ্ছে। সব মিলিয়ে এবারের নির্বাচনী মাঠে শফিকুর রহমানের কৌশল স্পষ্ট: গদবাঁধা প্রতিশ্রুতির বাইরে গিয়ে আদর্শভিত্তিক ভাষ্য, প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ এবং নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা। তবে শেষ কথা বলবেন ভোটাররাই। ১২ই ফেব্রুয়ারি ব্যালটের ফলই বলে দেবে এই কৌশল কতটা সাড়া পেল জনতার মধ্যে।